আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব। ঠিক আছে, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়েছে। ঠিক আছে, সো এখন অনেকেই অনেক ধরনের কোয়েশন করেছো। তার মধ্যে কমন যে দুইটা কোয়েশন, সেটা হলো তোমাদের কোন সিলেবাসের আন্ডারে পরীক্ষাটা হবে, ভর্তি পরীক্ষা, এবং তোমাদের এখানে কোন কোন বই পড়তে হবে। ঠিক আছে, এইগুলোর উপরে অনেকেই অনেক ধরনের কোয়েশন করেছে। সো তাই ভিডিওটি তৈরি করা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্সের ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এমন কোনো কাজ করবে না যেন তোমরা প্রত্যেকটা স্টুডেন্টই ফেল করো। ঠিক আছে, সো এটার জন্য তোমাদের কি করবে, তোমাদের যে এইচএসসি 2024 ব্যাচের শর্ট সিলেবাস আছে, ওইটির উপরে তোমাদের ভর্তি পরীক্ষা নিবে। ঠিক আছে, সো এটা তোমরা একদম শিওর থাকো। আর তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু আগামী 28 তারিখে শেষ হবে, এর ভিতরে আবেদনটা শেষ করে নিবে। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের এখানে কিন্তু এটা একদম ক্লিয়ার যে তোমাদের এইচএসসি 2024 ব্যাচে তোমাদের যে শর্ট সিলেবাস ছিল, ওইটার উপরে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। কারণ তোমাদের কিন্তু কলেজে শর্ট সিলেবাসের বাইরে কিন্তু কোনো কিছু পড়ানো হয়নি। সো তোমাদের ওই সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়া হবে। আর তোমাদের কোন বই পড়তে হবে, দেখো, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা তো অবশ্যই বিভিন্ন কোচিং করেছো বা বিভিন্ন পাবলিকেশনের বইগুলো পড়েছো। ঠিক আছে, সেখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট, তারপর বাংলা, ইংরেজি, এগুলোতে কিন্তু তোমাদের এমসিকিউ ছিল। সো তোমরা ওই বইগুলোই মূলত পড়লেই হবে। তারপরে তুমি যদি না প্রিপারেশন আরও ভালো করতে চাও, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের বই পাবে, যেগুলো রানিং এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক বই বের হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সাবজেক্ট বাংলা, ইংরেজিতে, সাধারণ জ্ঞানে হিউজ পরিমাণে এমসিকিউ দেওয়া আছে। ঠিক আছে, সো তোমরা সেগুলো কভার করতে পারো। আবার তোমরা যারা 7 কলেজে গুচ্ছ, তারপর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে, 22টা বিশ্ববিদ্যালয় জিএসটি, ওইগুলোর জন্য যারা কোচিং করতেছো, তোমাদের যে বইগুলো দিয়েছে কোচিং থেকে, ওইগুলো পড়লেই তোমাদের জন্য এনাফ। তোমাদের এক্সট্রা কোনো বই কিনতে হবে না। ঠিক আছে, বা তোমরা যারা ভার্সিটি পরীক্ষা দিবে পাবলিকে, সেজন্য যারা বই কিনেছো, ওইগুলো পড়লেই হবে, কারণ ওর বাইরে কোনো কিছু আসবে না। ঠিক আছে, ওই বইগুলোতে তোমাদের কমন যে এমসিকিউগুলো রয়েছে বাংলা, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞানে, তারপরে তোমাদের গ্রুপ সাবজেক্টের উপরে কমন যে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো, ওইগুলো মূলত ওই বইগুলোতে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ওই বইগুলোই সংগ্রহ করে ওইগুলো পড়লেই তোমাদের মোটামুটি 100টা এমসিকিউর ভিতরে তোমরা 60-70 প্লাস তুলতে পারবে, যদি ভালো প্রিপারেশন নিতে থাকো। সেক্ষেত্রে এটা পুরোটাই তোমার উপরে ডিপেন্ডেন্ট করবে যে তুমি কেমন প্রিপারেশন নিবে, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এক্সামের কিন্তু মোটামুটি অনেকটাই টাইম আছে এখনও। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের এখনও 3 মাস 8-9 দিন সামথিং এরকম। ঠিক আছে, সো তোমাদের 3 মাসের ভিতরে কিন্তু তোমরা চাইলে কিন্তু অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। সো তোমরা ওই বইগুলো সংগ্রহ করো। আর তোমাদের এইচএসসি 2024 ব্যাচের যে শর্ট সিলেবাসটা রয়েছে, ওই সিলেবাসের উপরেই পরীক্ষাটা হবে। আর এখানে তোমাদের 100 মার্কসের এমসিকিউ, এবং 100 মার্কসের ভিতরে তোমাদের তুমি যে ভুল উত্তর করো, সেক্ষেত্রে যে নম্বর কাটবে বা কাট মার্ক, এরকমটা নাই। ঠিক আছে, তোমাদের যে নোটিশ দেওয়া আছে, এখানে তোমাদের বলা হয়েছে যে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। অর্থাৎ তোমাদের এখানে কোনো রকমের কোনো কাট মার্ক নেই। ঠিক আছে, আর এখানে তোমাদের আরেকটা কোয়েশ্চন অনেকে করেছে, সেটা হলো তোমাদের এখানে এই যে বাংলা, ইংরেজি, এগুলোতে কি আলাদাভাবে পাস করতে হবে? না, তোমাদের এখানে আলাদাভাবে পাস করা লাগবে না, এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে নাই। নোটিশ যে রয়েছে, গাইডলাইনের নোটিশ, বিজ্ঞপ্তি, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু উল্লেখ করে না যে তোমাদের বাংলাতে আলাদা পাস করতে হবে, ইংরেজিতে আলাদা পাস করতে হবে। তোমাদের এখানে জাস্ট এটাই বলেছে যে 100 মার্কসের একটা ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ এর উপরে, সেখানে তোমাদের ভর্তি পরীক্ষায় পাস নম্বর হবে 35। অর্থাৎ এখানে তোমার 100 মার্কসের ভিতরে তুমি 35 পেলেই তুমি পাস।
বাংলাতে তুমি যদি নাও পাও নাম্বার, বা ইংরেজিতে তুমি যদি নাও পাও, সেক্ষেত্রেও তোমার কোনো ফেল নেই। যদি তুমি আর সব সাবজেক্ট মিলে 35-এর উপরে পেয়ে থাকো সেক্ষেত্রে, ঠিক আছে? তোমাদের এখানে আলাদাভাবে পাস করতে হবে না, তোমরা জাস্ট 100 মার্কসের ভিতরে 35 নম্বর তুলতে পারলেই তুমি পাস। আর এখানে তোমাদের ভালো কলেজে ভালো সাবজেক্টে সায়েন্স পেতে হলে অবশ্যই তোমাকে ভালো একটা মার্কস তুলতে হবে। তুমি জাস্ট 35 পেলেই যে তুমি যে মানে পাস করবে, কিন্তু 35 পেলেই যে তুমি যে ভালো কলেজে চান্স পাবে এরকমটা না। মিনিমাম তোমার 60 নম্বরের উপর থাকতে হবে, ঠিক আছে? ভর্তি পরীক্ষা 100টা এমসিকিউর ভিতরে তোমার মিনিমাম 60 নম্বরের উপরে পেতে হবে, তাহলে তুমি একটা ভালো একটা সরকারি কলেজে চান্স পাওয়ার পর্যায়ে থাকবে। কিন্তু তুমি যদি 35 বা 40 পাও, বা 40-এর উপরে সামথিং পাও, 50-এর নিচে, সেক্ষেত্রে দেখা যাবে তুমি ভালো কোনো কলেজে চান্স পেতে নাও পারো, ঠিক আছে? হয়তো দেখা যাবে যে বেসরকারি কলেজগুলোতে তোমাকে ভর্তি হতে হবে। সো এটা তোমাদের মূলত পুরোপুরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করবে। জানি না তারা কোন সিস্টেমে তারা মেধা তালিকা প্রণয়ন করবে, তোমাদের এখানে কত নম্বর পেলে কোন কলেজে কোন সাবজেক্ট পাবে, এগুলোর উপর তারা একটা মেধা তালিকা প্রণয়ন করবে, ঠিক আছে? ওইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে থাকবে, তোমরা জাস্ট ভর্তি পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষায় কত নম্বর পেয়েছো ওইটার উপর তোমাকে কলেজ সিলেকশন করতে হবে, এবং তুমি যে কলেজগুলো সিলেকশন করবে ওই কলেজে তোমার ওই নম্বর দিয়ে কোনো সাবজেক্টে চান্স হবে কি না ওইটা পরবর্তী দ্বারা রেজাল্টের মাধ্যমে জানিয়ে দিবে। ওইটা তোমাদের ভর্তি পরীক্ষার পরে, অনেক পরে, ঠিক আছে? সো এটা ছিল ভিডিওটি। আর তোমাদের হেল্প করার জন্য তোমাদের আমরা ফ্রিতে এক্সামের সাজেশন দেব, সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।